আস-সুহবাতু মুতাআসসিরা, আরবি ভাষার একটা মূল নীতি এটা। সাহচর্য প্রতিক্রিয়াশীল, এটার বাংলা, শুদ্ধ বাংলা অর্থ হলো, মানে হলো যে যার সঙ্গী হয় তার আসর প্রভাব তার উপরে পড়ে। এটা বাস্তব কিনা কোন কথা বলেন না? একেবারে বাস্তব। যে যার সঙ্গী হয়, যার সঙ্গী যে, তার প্রভাব তার উপরে পড়ে, তার প্রতিক্রিয়া তার মধ্যে হয়। সে যখন 5 জন লোকের পাশে আপনি বসছেন, সাথে আপনি 5 জন চারিদিকে আপনার পাশে বিড়ি খাচ্ছে, আপনি মাঝখান দিয়ে বুঝি জোনায়েদ বাগদাদি কেন, আমরা বুঝি না। এই যে প্রতিক্রিয়া হবে, গ্রুপ ভাঙ্গা বসলে একাগ্রতা আসে। কারণ যেহেতু আমার ডাইনে বামে আমার অন্তরঙ্গ, কেউ ঠেলা দিব, ধাক্কা দিব, দেখছত নি কি কয়, বুঝত নি তুই তো এরুমে, হেতে কয় তুইও তো এত খারাপ, এই সংবং করিয়া শেষ, ঠিক না? কিন্তু আলগা বসলে আমার কথা আমি শুনতেছি, আমার বরকত হচ্ছে, কথা বুঝছেন কিনা? এই জন্য ফিকির করি। আমরা ছোটবেলায় ওস্তাদদেরকে দেখছি এরকম, আমাদেরকেও ছোট থাকতে আলগা আলগা বসায় দিত দুষ্টামি করলে। আর ছোট মানুষ তো দুষ্টমি করেই কিছুটা, স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর করে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যেই বরকত দান করেন। আল্লাহর জন্য বসলে, আল্লাহর কথা শুনবার জন্য বসলে, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য একত্রে জমলে বসলে নগদ 4টা লাভ। কয়টা লাভ? একবারে নগদ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গলার যেমন সাউন্ডও তেমন, একবারে কাঁপে কাঁপ। এটাও সদর বদর, আমার গলাও সদর। লাইটের আলোটাও কম, এটা আর একটু আলো হলে ভালো ছিল। তো ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। এদিক সেদিক তাকায়েন না, দয়া করে অনুরোধ করছি। এটা হাতে না ধরে রেকর্ড করলে ভালো, আপনার ফায়দা হবে ভাই। এটা বন্ধ নামায় দেন, বন্ধ করে দেন, আপনি এমনি শোনেন, দেখেন আমি বললাম বরকত হবে ইনশাআল্লাহ। কি আপনি রেকর্ড করে ভিডিও করে আপনার হাতে ধরে আপনি পরে শুনবেন, কিন্তু এখন শুনলে অসুবিধা কি? কথা বলেন, এটা তো রেকর্ড করতেছেন, পরে শুনবেন এই আশায়, ঠিক না? তো অন শুনেন। যদি বলেন যে পরে শুনতে তো মন চায়, পরে আমার নামে সার্চ দিবেন, হাজার হাজার বয়ান দেখবেন, গৈরিতে আছে। গৈরে মানে এমনি দূর মারে আর কি। ওয়াজ কি করে? দৌড়ায় দৌড়ায়, বক্তা একদম মোবাইলের মধ্যে দৌড়ায়, এই আঙ্গুলে আমরা টান দিলে দেখি। আমি তো এতটা ব্যবহার করি না, বাকি তো কিছুটা তো বুঝি, একবারে তো আর সোজা না। তো আপনার এতে সমস্যাটা কি হয়? ওই হাতে ধরে রাখলে, যিনি ধরে রাখে ওনার একটা বড় লস হয়। লসটা কি? তার সারাক্ষণ ফিকির থাকে এটার দিকে, মানে এটা হইতেছি নি, ঠিক মতো উডের নি, এর টেনশনটাই কোনটা, যার ফলে আর ওই শোনার সুযোগটা হয় না। কথা বুঝছেন? ওরা তো স্ট্যান্ড লাগাইয়া রাখে, এই কারণে হেরা আবার মনোযোগ দিয়ে শোনে। এটা তো আর সমস্যা না, হাতে ধরে রাখছেন, এই কারণে হেগরে বাধা দেয় না। আবার হেরা শুনে কি বিভিন্ন শিরোনাম বানায়, কি কি সংগম, হেগো অনেক ঝামেলা আছে। তো এগুলো করে তারা, এই জন্য তারা আবার তাদের দরকারেই মনোযোগ দিয়ে শুনে। আমার যে দুর্বুঝ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কিছু মানুষ আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহ পাকের স্মরণ, এই জন্য কিছু মানুষ একত্র হয়, জমা হয়, বসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে।
2 নাম্বার ওয়াগাশিয়াতহুমুর রাহমা, তাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বিছিয়ে দেওয়া হয়। ধরেন যদি আপনাদের সবার উপরে একটা বড় চাদর আপনাদের মাথার উপরে বিছাই দিত, এটা যেমন আল্লাহ তাআলার রহমত এমন বিছায়া দেয় সবার উপরে সুন্দরভাবে রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। সামিয়ানা যেমন আল্লাহ তাআলার রহমতের চাদর তার চাইতে উত্তম। 3 নাম্বার ওয়ানাজালাত আলাইহিম সাকিনা, আল্লাহ তাআলা সাথে সাথে যে লোকগুলো বসছে তাদের জন্য অন্তরে, তাদের দিলে প্রশান্তি, তৃপ্তি, সাকিনা, শান্তি ঢেলে দেয়, নাজিল করে। এজন্য যখনই আপনি কোনো কোরআনের মজলিস, হাদিসের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জুমার বয়ান, কোনো ওলামায়ে কেরামের বয়ান, কোনো মাহফিলের নসিহত, দাওয়াত ও তাবলীগের সাথীরা যেখানে বসে ওইখানে কোনো বিষয়াদি, আপনি যখনই এরকম কিছু নেক কাজে বসবেন দেখবেন সাংসারিক অস্থিরতা, পারিবারিক পেরেশানি এবং দুনিয়ার বিভিন্ন ঝামেলার কথা, এগুলো সব কিছুক্ষণের জন্য সরে যায়, মনটা আল্লাহমুখী হয়ে যায়, আখিরাতমুখী হয়ে যায় কিছুক্ষণের জন্য। পরে টেম্পার যে দূর থাকে, আল্লাহর দয়া তো থাকে, কিন্তু নগদ একটা কি আসে, ফায়দা হয়, একটা অনুভূতি জাগে কিছুক্ষণের জন্য হলেও, একটু হলেও ভাল লাগে, একটু হলেও মনটার মধ্যে অনুভূতি আসে। এই কথাটাই বলে তো ভালোই বলতেছে হুজুরে, আসলে তো দরকার, আমি তো আসলে এগুলো করি না, এই যে দূর, এটাও লাভ, এটাও তো লাভ। এটা তো আপনি বাজারের আড্ডায় পাইতেন না, পাইবেন চা দোকানের আড্ডায়, চা দোকানের গল্প শুনলে 3 ঘন্টা আপনার ভিতরে আখিরাত আর পরকালের কথা মনে আসবে। এই বন্ধু বান্ধবদের আড্ডায় হবে না, এটা কি লাভ না? আপনি বলেন লাভ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিনা, দিলের মধ্যে শান্তি ঢেলে দেওয়া হয়। এজন্য এখানে অন্য কথা আলাপ করে না মানুষ, নিজেরাও পরস্পর আখিরাতের ভাবনা ভাবে, আর যারা বলে তারাও আখিরাতের কথা বলে। সাদওয়ানে গিয়ে আপনি একদিন দাঁড়ায় থাকেন, কি কয় চাচারা, জেডারা, মুরব্বীরা কয়টা কি শুনে, খুব সংসার, ফোলাগা বিয়ে দিছি, বউগা ভালো না, ছেলেটা টাকা পাঠায় না, এরপরে মেয়ের জামাইটা সুবিধা না, একটা কাজ বিল্ডিং করবো ভাবছি, এটা গুছাইতে পারতেছি না, মানে এই জাতীয় কোনো না কোনো পেরেশানি, অস্থিরতা, হাহুতাস, এগুলাই আলোচনা, এগুলাই দুনিয়ার অন্য জায়গায় আলোচনা। আর এখানেই শুধু আখিরাত আর পরকালের আলোচনা, সব সরে যায়, আখিরাত দিলে বসে যায়, এটাই সাকিনা। সাকিনা, আল্লাহ তাআলা সব সরায় দেয়, দুনিয়ার সব বন্ধ, শুধুই আখিরাতের ফিকির, আখিরাতের ভাবনা। 4 নাম্বার হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলা এখানে আমরা যেমন বসছি কথা শুনতেছি, আল্লাহ তাআলা তার সামনে কুদরতি ভাবে আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদেরকে বসিয়ে আমাদের নাম উল্লেখ করে করে ফেরেশতাদের সামনে আলোচনা করে। আপনি এখানে বলবেন, বসবেন, সেখানে আল্লাহ তাআলা আপনার নাম ধরে ধরে ফেরেশতাদেরকে বলবে, দেখো আমার এই বান্দা, এই বান্দা, এই বান্দা, সে আমার নাম বলতেছে, দেখো একটু পর পর সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ বলতেছে, নাউজুবিল্লাহ বলতেছে, এরকম বিভিন্ন কিছু বলতেছে, আমার কথা ভাবতেছে, আমার কথা কল্পনা করতেছে, আমার আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এগুলো তখন আল্লাহ আমাদের নাম উল্লেখ করে বর্ণনা করে, সুবহানাল্লাহ। তো আমার ভাই, এ তো 4টা লাভ। ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে, আল্লাহর রহমতের চাদর ঢেকে নেয়, অন্তরের মধ্যে শান্তি ঢেলে দেওয়া হয়, নাজিল করা হয়, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের নাম উল্লেখ করে। এটা হলো একটা 4টা ফায়দা। আচ্ছা, এরপরে যখন মজলিসটা শেষ হয়, কি শেষ হয়?
মজলিস মানে বুঝেননি, যেখানে সবাই বসে, এটারই আরবিতে মজলিস কয়। তো এই মজলিসটা যখন শেষ হয়, এই যে আমরা যেখানে বসছি এখন, কিছুক্ষণ পরেই মুনাজাত হয়ে যাবে না? তো আমরা সবাই যার যার মতো কি হয়ে যাব, উঠে যাব। এ যখন উঠে যাইতে শুরু করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওরা এখন উঠে যাচ্ছে, এতক্ষণ আমার বান্দা এরা আমার স্মরণ করছে, আমার নাম, আমার বন্ধুর নাম, আমার কোরআন, আমার রসুলের সুন্নাহ, এগুলো নিয়ে আলোচনা করছে। এখন তারা